নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব মাছের তেলের দুর্দান্ত স্বাদের একটা বড়ার রেসিপি। এইভাবে যদি একবার মাছের তেলের বড়া বানিয়ে নেন, যারা কোনোদিন মাছের তেল খাননি বা খেতে পছন্দ করেন না, তারাও খেলে বারবার খেতে চাইবেন। এবার থেকে বাজার থেকে মাছ আনলে আর মাছের তেল কোনোদিনই ফেলে দেবেন না। মাছের তেলেও রয়েছে প্রচুর পরিমাণে ভালো ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি আজকের এই মাছের তেলের বড়ার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছের তেলের বড়া করার জন্য প্রথমেই দেখুন লাগছে আমাদের মাছের তেল। তেলটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে খুব সুন্দরভাবে। দেখুন, মাছের তেলের মধ্যে প্রচুর পরিমাণে এইরকম সরু সরু নাড় থাকে, যেগুলোর মধ্যে থাকে নোংরা। এই নাড়গুলো এভাবে হালকা হাতে টেনে ফেলে দিতে হবে। আর যে সবুজ অংশটা রয়েছে সেটা বাদ দিয়ে দেবেন, তাহলে আর একটুও তেতো লাগবে না। যদিও কাতলা মাছের তেল একদমই তেতো হয় না। তেলটা এমন দেখে নেবেন যাতে একটু ফ্রেশ মাছের হয়, তাহলে খেতেও ভালো লাগবে, একটুও তেতো হবে না। দেখুন, আমি এই সরু সরু নাড়গুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়ে চলে আসছি। ধোয়ার সময় একটু ঝুড়িতে রেখে ধুবেন, তাহলে পরিষ্কারভাবে ধোয়া হয়ে যাবে। যে পটকাটা রয়েছে, পটকাটাকে দেখুন আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। আজকে মাছের তেলের বড়ার এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন, আমি এই নাড়গুলোকে বাদ দিয়ে দিয়েছি আর তেলগুলোকে আলাদা করে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে রেখেছি একটা ঝুড়িতে। আর এদিকে নিয়েছি একটা আলু। আলুটাকে আমি এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে মোটা দিকটা রয়েছে, মোটা দিকটা দিয়েই একটু গ্রেট করবেন, তাহলে ভালো হবে। আর না হয় চাকু অথবা বটির সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নেবেন। দেখুন, পুরো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। একটু লবণ মেখে রেখে দেব, তাহলে আলুর মধ্যে যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। আর আলু যাতে কালো না হয়ে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে 4-5 মিনিট রেখে দেব। এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, ছোট এক টুকরো আদা, 5-6 কোয়া রসুন, কিছুটা ধনেপাতা, সব কিছু কুচিয়ে নেব। দেখুন, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে আলুর থেকে অনেকটাই জল বেরিয়েছে। আমি আরও একটু জল দিয়ে ধুয়ে এভাবে চিপড়ে তুলব, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ রসুনগুলো। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছের তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা পরিমাণ বুঝে দেবেন। আমি একটু ঝাল ঝাল করব, সেজন্য কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দুটোই দিয়েছি। দিয়ে দিলাম ছোট 1 চা চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি বড় 2 চামচ চালের গুঁড়ো। আর দিচ্ছি বড় 2 চামচ বেসন। চালের গুঁড়ো দেওয়ার কারণে যেমন মুচমুচে হবে, সেরকমই তেল কম টানবে বড়াগুলো। আর বেসন দেওয়ার কারণে খুব টেস্টি হবে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে কচলে কচলে মেখে নিতে হবে। জল দেব না প্রথমেই, যদি প্রয়োজন হয় হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব।
দেখুন, জলের কোনো রকম প্রয়োজন নেই। এভাবে মাখলেই আলু পেঁয়াজের থেকে একটু রস বেরোবে, তাতে করে খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে অল্প পরিমাণে একটু তেল গরম করে নিয়েছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। বড়াগুলো যখন দেব আর গরম হবে, তখন আস্তে আস্তে বড়ার থেকেই তেল বের হবে। এবার এভাবে বড়া বানিয়ে দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজের করে দিচ্ছি। আপনারা চাইলে আরও বড়ও দিতে পারেন, চাইলে আরও ছোটও বানাতে পারেন। দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব, তারপর এভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট ভেজে নিব। এভাবে উল্টে পাল্টে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে বড়াগুলোকে মুচমুচে করে ভেজে তুলব। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে বড়াগুলো উপরে রং চলে আসবে, ভেতরে ভালো ভাজা হবে না। মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। দেখুন, আমি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব। দেখুন, বড়াগুলো ছেঁকে তুলে নিয়েছি। যতটা তেল দিয়েছি ততটা তেলই কিন্তু রয়ে গেছে। মাছের তেলেই মাছের তেলের বড়া ভাজা হয়ে যাবে। প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি, দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নিলাম। দেখুন কি সুন্দর একেবারে খাস্তা মুচমুচে হয়েছে। গরম গরম ভাতের সাথে এই রকম বড়া হলে আর কিচ্ছু লাগবে না, পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার তো ভীষণই ভালো লাগে। আপনারা কে কে মাছের তেলের বড়া খেতে বা মাছের তেল খেতে ভালোবাসেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে এই ধরনের ভিডিওগুলো বানাতে উৎসাহ পাবো। আর এই রকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।